নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। হলো হৃদয় খোলা, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকের ধারাবাহিক অধ্যয়নে আমরা আজকে থেকে বাইবেলের নতুন নিয়মের আরেকটি পুস্তক নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। এই পুস্তকটিও আগের মতোই তিমথিয়ের প্রতি সাধু পৌলের রচনা। এই কারণে আমরা এই পুস্তকটিকে দ্বিতীয় তিমথিয় নামে আখ্যা দিয়ে থাকি। প্রথম পত্রটির মতো দ্বিতীয় পত্রটিও তিমথিয় যখন ইফিসে বসবাস করছিলেন তখন সাধু পৌল তাকে লিখে পাঠিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় পত্রটি রচনা করার সময় সাধু পৌলের পরিস্থিতি আগের থেকে অনেক ভিন্ন ছিল। তিনি তখন রোম নগরে কারাগারে বন্দী ছিলেন এবং তার মৃত্যুদণ্ড আসন্ন ছিল। দুই পত্রের বিষয়বস্তুর মধ্যেও অনেক তফাৎ আমরা লক্ষ্য করি। আমরা যখন এই পুস্তকটি পর্যায়ক্রমে অধ্যয়ন করব, তখন আমাদের কাছে আরও সুস্পষ্ট হয়ে উঠবে এই যে পার্থক্যের বিষয় আমরা বলছি। আসুন আমরা আনুমানিক একটি ঘটনাক্রম দেখি, যার মাধ্যমে সাধু পৌলের প্রচার কার্যের ঠিক কোন সময় তিমথিয়র প্রতি তার দ্বিতীয় পত্রটি রচনা করা হয়েছিল সেটা বুঝতে আমাদেরকে সাহায্য করবে। সাধু পৌল এই পত্রটি লিখেছিলেন আনুমানিক 67 খ্রিস্টাব্দে। 58 খ্রিস্টাব্দ জেরুসালেমে সাধু পৌলকে আটক করা হয়। তারপর রোমীয় শাসনকর্তার সামনে এক বিচার থেকে আরেক বিচারের মধ্যে দিয়ে যেতে যেতে তাকে 3 বছর কারাগারে অবরুদ্ধ হয়ে থাকতে হয়েছিল। 61 খ্রিস্টাব্দ আনুমানিক এই সময়ে সাধু পৌল রোমে এসে পৌঁছান। 61 থেকে 63 খ্রিস্টাব্দ সাধু পৌল তার প্রথম রোমীয় বন্দিত্বের মধ্যে দিয়ে গেছিলেন। এই সময়টা প্রেরিতদের কার্যবিবরণীতে উল্লেখিত হয়নি, কারণ পুস্তকটি সাধু পৌলের প্রথম রোমীয় বন্দিত্বের একেবারে সূচনাতেই শেষ হয়ে যায়। 64 থেকে 67 খ্রিস্টাব্দ সাধু পৌল কারাগার থেকে মুক্তি পান এবং সেই সময়ের মধ্যে তিনি বহু অঞ্চল ভ্রমণ করেন। আর সেই সময়ই তিনি মাকিদোনিয়া থেকে তিমথিয়কে প্রথম ও তিতের প্রতি পত্র দুটি লিখেছিলেন। 67 খ্রিস্টাব্দ সাধু পৌলকে আবার আটক করা হয়। 68 খ্রিস্টাব্দ রোমে সাধু পৌলের শিরচ্ছেদ করা হলো। তার মৃত্যুর আগে তিনি তিমথিয়র প্রতি তার দ্বিতীয় পত্রটি রচনা করেন। তিমথিয়র প্রতি সাধু পৌলের লেখা দ্বিতীয় পত্রে এমন দুটি পদ আছে যেগুলি এই পুস্তকের ভাব ও সুর প্রকাশ করে। সেই পদ দুটি হলো, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। দ্বিতীয় তিমথিয় তার 2:15 পদ, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। এবং দ্বিতীয় পদটা হলো দ্বিতীয় তিমথিয় 4:2 পদ, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদানপূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। আমি মনে করি এই পত্রের একটি শব্দকে অন্য সকল শব্দের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই শব্দটি হলো নিষ্ঠা। 1. নিষ্ঠা সহকারে ক্লেশ ভোগ করা। 2.
নিষ্ঠা সহকারে সেবা কার্য করা। 3 ধর্মভ্রষ্টতার বিপক্ষে নিষ্ঠাবান হওয়া। 4 প্রভু তার পরিত্যক্ত দাসদের প্রতি নিষ্ঠাবান। আমরা জানি যে মৃত্যুর আগে যে কোনো মানুষের শেষ বক্তব্যের একটি বিশেষ গুরুত্ব থাকে, যা অন্য কোনো কথোপকথনের সাথে তুলনা করা যায় না। এই কারণেই 2 তিমথিয় পত্রের গুরুত্ব অসীম। এটি হচ্ছে সাধু পৌলের শেষ বার্তা। এই পত্রে একটা বিষণ্ণতার সুর রয়েছে, যা তার অন্য কোনো পত্রে তেমনভাবে দেখা যায় না। তবু এতে বিজয়ের প্রতিধ্বনি স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। 2 তিমথিয় 4:7। সাধু পৌল নিজেই যেন এই কথাগুলিকে তার সমাধি লিপি হিসাবে লিখেছেন। এছাড়াও যেহেতু এটি তার শেষ চিঠি, তাই এতে তার ব্যক্তিগত অনুভূতিও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। এই পত্রে মাত্র 4টি সংক্ষিপ্ত অধ্যায়ের মধ্যেই প্রায় 25 বার বিভিন্ন ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। 2 তিমথিয় এই ক্ষুদ্র পুস্তকটিতে দিগন্তে এক ভয়ঙ্কর কালো মেঘ দেখা যাচ্ছে, আর সেটি হচ্ছে আগামী দিনে আসা অবিশ্বাস। আজ অবিশ্বাস এক মহা ঝড়ের মতো, আমাদের দেশে মাঝে মধ্যে হয়ে যাওয়া সাইক্লোনের মতো পৃথিবী ও মণ্ডলীর উপর আঘাত আনছে। আমরা অবিশ্বাস বলতে কি বুঝি? অবিশ্বাসের সংজ্ঞা হলো সম্পূর্ণরূপে বিশ্বাসের নীতিগুলো পরিত্যাগ করা। অতএব অবিশ্বাস কোনো অজ্ঞতার ফল নয়, এটি এক প্রকার ভ্রান্ত মতবাদ। অবিশ্বাস হলো সচেতনভাবে ভুল মেনে নেওয়া, এটি ইচ্ছাকৃতভাবে বিশ্বাস থেকে সরে যাওয়া। একজন অবিশ্বাসী হচ্ছে সেই ব্যক্তি যে সুসমাচারের সত্য ও বিশ্বাসের মতবাদগুলো জানে, কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে। 2 তিমথিয়তে সাধু পৌল সুসমাচার প্রচারের চূড়ান্ত পরিণতি সম্পর্কে কথা বলেছেন। এর শেষ ফলাফল সমগ্র মানবজাতির পূর্ণাঙ্গ পরিবর্তন হবে না, কিংবা এটি সহস্র বছর শাসনের সূচনা করবে না, বরং এক মহা অবিশ্বাস আসবে, যা প্রায় পুরোপুরি পৃথিবী থেকে বিশ্বাসকে মুছে ফেলবে। বাস্তবে যুগের শেষে 2টি প্রস্থান হবে। প্রথমত মণ্ডলীর উত্থান হবে, যাকে ইংরেজি ভাষায় আমরা র্যাপচার বলি। এটি গ্রিক শব্দ হারপাজো থেকে এসেছে, যার অর্থ উপরে তুলে নেওয়া। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। 1 থেসলোনিকীয় 4:16-17 সাধু পৌল লিখেছিলেন। দ্বিতীয়ত হবে বিশ্বাসহীনতা, যা ঘটবে যখন খ্রিস্ট বিশ্বাসীদের প্রস্থান হবে এবং এই পৃথিবীতে মণ্ডলীর কেবল বাহ্যিক সংগঠন বা খোলসটুকু রয়ে যাবে। তখন এই অবশিষ্ট মণ্ডলী পুরোপুরি বিশ্বাস থেকে সরে যাবে। এই বিষয়ে প্রভু যিশু নিজেই একটি চমকপ্রদ উক্তি করেছিলেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? লোকলিখিত সুসমাচারের 18:8। এই প্রশ্নের উত্তর না হওয়াই আবশ্যক। অর্থাৎ প্রভু যিশু যখন ফিরে আসবেন, তখন পৃথিবীতে প্রকৃত বিশ্বাস আর অবশিষ্ট থাকবে না। এই দৃষ্টিভঙ্গি আজকের সমাজে যে সুসমাচার প্রচারিত হয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা সামাজিক ব্যবস্থার সামান্য পরিবর্তনের মাধ্যমে জগৎকে রূপান্তরিত করার আশা করে। এমন নিরর্থক আশাবাদীদের ধৈর্য নেই। 2 তিমথিয়ের বিষাদময় বাক্যের প্রতি মনোযোগ করে এবং তারা এর সমর্থকদের অন্ধবিশ্বাসী হিসেবে শ্রেণীবদ্ধ করে। কিন্তু তা সত্ত্বেও ইতিহাসের কঠোর ও নির্মম বাস্তবতা এবং বর্তমান সময়ের ঘটনাবলী সাধু পৌলের যথার্থতাকে স্পষ্টভাবে প্রমাণ করে। আমরা এমন এক অধার্মিকতার মধ্যে রয়েছি, যা বিস্ময়করভাবে সাধু পৌলের কথা অনুযায়ী গঠিত। দৃশ্যমান মণ্ডলী এক ভয়াবহ ধর্মভ্রষ্টতার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু অদৃশ্য মণ্ডলী অর্থাৎ
প্রকৃত বিশ্বাসীদের দেহ এর দ্বারা কিন্তু প্রভাবিত হয়নি। আজও সেই অদৃশ্য মণ্ডলী এখানে রয়েছে, এবং যদিও আমার মনে হয় এটি আরেকটু দৃশ্যমান হলে হয়তো ভালো হতো, তবুও এটি মহিমার প্রকাশের পথে এগিয়ে চলেছে। এটি খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই যুগে যেখানে আমরা বাস করছি, এটি একটি অত্যন্ত সান্ত্বনার বিষয়। ধর্মবিরূপতার বিপদের কারণে এখানে সাধু পৌল ঈশ্বরের বাক্যের উপর তার অন্য যে কোনো পত্রের তুলনায় বেশি জোর দিয়েছেন। প্রকৃতপক্ষে সাধু পৌল এবং সাধু পিতর উভয়ই এই বিষয়ে একমত ছিলেন। তাদের উভয়ই তাদের শেষ বাণী, যা আমরা দেখতে পাবো 2 তিমোথেয় ও 2 পিতর পত্রে, ঈশ্বরের বাক্য ও সুসমাচারের উপরে তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। মানুষ এমন এক অবস্থায় রয়েছে যে সে নিখুঁত আনুগত্যের মাধ্যমে পরিত্রাণ পেতে পারে না, কারণ সে তা পালন করতে অক্ষম। একইভাবে সে অসম্পূর্ণ আনুগত্যের মাধ্যমেও পরিত্রাণ পেতে পারে না, কারণ তা ঈশ্বর গ্রহণ করবেন না। অতএব একমাত্র সমাধান হলো ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার, যা নেমে এসে খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের ভিত্তিতে পাপীকে উদ্ধার করে, খ্রিস্টের প্রতি বিশ্বাসে মানব জীবনকে রূপান্তরিত করে। আজ আমাদের সামনে সারা জগৎ জুড়ে এমন পুরুষ ও নারী রয়েছেন যারা ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার দ্বারা পরিবর্তিত হয়েছেন। উদার ধর্মপ্রচার পাপী মানুষের প্রতি ঈশ্বরের অনুগ্রহ উপস্থাপন করার পরিবর্তে 3টি ভিন্ন পথে এগিয়ে যায়। কিছু উদার মণ্ডলীর বক্তৃতা মঞ্চ থেকে যা শোনা যায় তা মূলত জনপ্রিয় মনোবিজ্ঞান। এতে গুরুত্ব দেওয়া হয় এমন বিষয়গুলোর উপর, কিভাবে জয়ী হবেন, বা সৃজনশীলভাবে চিন্তা করার উপায়, বা ইতিবাচকভাবে ভাবার চিন্তা করার কৌশল। এটি বলে যে আমরা চিরকাল উন্নতির পথে এগিয়ে চলেছি। এটি জনপ্রিয় একটা মনোবিজ্ঞান, কিন্তু বাস্তবে এটি আমাদের কোথাও নিয়ে যাচ্ছে বলে মনে হয় না। উদার ধর্মপ্রচারের দ্বিতীয় ধরনটি নৈতিকতা নিয়ে কাজ করে। এটি এক ধরনের মিষ্টি ও কোমল সুসমাচার প্রচার করে। একটি ছোট্ট উপদেশ যা একজন ছোটখাটো প্রচারক দ্বারা ছোট ছোট খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রদান করা হয়। বার্তাটি সাধারণত এইরকম শোনায়: ভালো জিনিস মন্দের চেয়ে ভালো, কারণ এটি সুন্দর এবং কম সমস্যার সৃষ্টি করে। গড়পড়তা উদার মণ্ডলীর চিত্র হলো একজন শান্ত স্বভাবের ব্যক্তি আরেক দল শান্ত স্বভাবের মানুষের সামনে দাঁড়িয়ে তাদেরকে আরও শান্ত স্বভাবের হতে উৎসাহিত করছেন। এর থেকে নিষ্প্রাণ আর কিছু হতে পারে না। অতএব আশ্চর্যের কিছু নেই যে খ্রিস্ট লাইদিকিয়ার মণ্ডলীকে বলেছিলেন, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত। তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতো। এই রূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 15 আর 16 পদ। এটি শুনলে যে কারোর হয়তো অসুস্থ বোধ হতে পারে। এরপর আছে উদার ধর্মপ্রচারের তৃতীয় ধরন, যা সামাজিক সুসমাচার নামে পরিচিত। এটি মূলত জাতিগত সম্প্রীতি, শান্তিবাদ, সামাজিক ন্যায় বিচার এবং খ্রিস্টীয় সামাজিক ব্যবস্থাকে প্রচার করে। এটি খাঁটি ও সরল অর্থে খ্রিস্টীয় সমাজতন্ত্র। এর বিপরীতে যখন প্রকৃত সুসমাচার প্রচারিত হয় এবং মানুষ খ্রিস্টের কাছে আসে, তখন তারা সকলেই এক অপরের ভাই হয়ে যায়। আমাদের এই উন্নত জাতিগত সম্প্রীতি নিয়ে এত আলোচনার প্রয়োজন নেই। মানুষকে জোর করে একত্রিত করে প্রকৃত সম্পর্ক গড়ে তোলা যায় না। কেবল ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারই একজন মানুষকে নিজের ভাইয়ে পরিণত করতে পারে। আর যখন তা ঘটে, তখন মানুষের গায়ের রং কোনোভাবেই গুরুত্বপূর্ণ হয় না। মানুষের সমস্যার একমাত্র সমাধান হতে পারে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচারের মাধ্যমে। আমাদের এটা স্বীকার করতে হবে, যেমন মার্টিন লুথার বলেছেন যে ঈশ্বর শূন্য থেকে সৃষ্টি করেছেন। যতক্ষণ না একজন মানুষ নিজেকে শূন্য বা ঈশ্বরের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল করছে, ততক্ষণ ঈশ্বর তার মধ্যে কিছুই গঠন করতে পারেন না। খ্রিস্ট যিশুর মাধ্যমে
ঈশ্বরের অনুগ্রহই মানবজাতিকে রূপান্তরিত ও উদ্ধার করার পথ। এটাই এই পত্রের শিক্ষা এবং এই কারণেই 2 তিমথিও অধ্যয়ন করা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আসুন এবারে আমরা দেখি যে 2 তিমথিও পুস্তকটির প্রধান বিষয়বস্তুগুলো কি কি। প্রথমত, সুসমাচারের জন্য ক্লেশ ভোগ, প্রথম অধ্যায়। দ্বিতীয়ত, সেবা কার্যে সক্রিয়তা, এটা হচ্ছে 2 অধ্যায়। তৃতীয়ত, আসন্ন ধর্মভ্রষ্টতা, শাস্ত্রের কর্তৃত্ব, এটা হচ্ছে 3 অধ্যায় এবং 4 অধ্যায়ের প্রথম 5 পদ। আর চতুর্থত, প্রভুর প্রতি আনুগত্য, এটা হচ্ছে 4 অধ্যায় 6 থেকে 22 পদ। আসুন এবারে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় থেকে আমাদের আজকের আলোচনা শুরু করি। আমরা দেখেছি প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হলো সুসমাচারের জন্য ক্লেশ ভোগ। আসুন আমরা প্রথম অধ্যায়ের প্রথম পদটি পাঠ করি। আমার অনুরোধ, যদি আপনার কাছে বাইবেল থাকে, 2 তিমথিওর পুস্তক তার প্রথম অধ্যায় প্রথম পদটা আসুন আমরা পড়ি। পৌল, খ্রিস্ট যিশু সম্বন্ধীয় জীবনের প্রতিজ্ঞানুসারে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত আমার প্রিয় বৎস তিমথিয়ের সমীপে। পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাধু পৌল যখন তিমথিওকে তার প্রথম পত্র লিখেছিলেন, তখন তিনি বলেছিলেন যিশুর আজ্ঞা অনুসারে, প্রথম তিমথিও প্রথম অধ্যায় প্রথম পদ। আমরা দেখেছি যে ঈশ্বরের আদেশের মাধ্যমে তার ইচ্ছা প্রকাশিত হয়, তবে সেটা সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছা নয়। আর এই পদে তিনি বলেন খ্রিস্ট যিশু সম্বন্ধীয় জীবনের প্রতিজ্ঞানুসারে ঈশ্বরের ইচ্ছায়। আপনি কিভাবে একটি প্রতিশ্রুতি গ্রহণ করেন? আপনি বিশ্বাসের মাধ্যমেই তা করেন। অনন্ত জীবন লাভ করার একমাত্র উপায় হলো এটি। ঈশ্বর আপনাকে এটা দান হিসেবে দিয়ে থাকেন। আপনি এটিকে দান গ্রহণ করেন কারণ আপনি দাতার প্রতি বিশ্বাস রাখেন। একইভাবে আপনি অনন্ত জীবন লাভ করেন যখন আপনি দাতার উপরে নির্ভর করেন। যখন আপনি খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, তিনি আপনাকে অনন্ত জীবন দান করেন, কারণ তিনি আপনার পাপের শাস্তি পরিশোধ করেছেন। আজও তিনি আপনাকে স্বর্গের প্রতিশ্রুতি দিতে পারেন যদি আপনি তার প্রতি বিশ্বাস ও নির্ভরতা রাখেন। যখন আপনি তাকে বিশ্বাস করেন এবং তার পথে আসেন, তখন আপনি তাকে সম্মান করেন। অতএব খ্রিস্ট যিশু সম্বন্ধীয় জীবনের প্রতিজ্ঞানুসারে এই কথাটি স্পষ্ট করে যে শুধুমাত্র খ্রিস্টের মাধ্যমেই অনন্ত জীবন লাভ করা সম্ভব। আসুন এবারে আমরা প্রথম পদের শেষ অংশ থেকে 2 পদ পাঠ করি। আমার প্রিয় বৎস তিমথিয়ের সমীপে পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রিস্ট যিশু হইতে অনুগ্রহ ও দয়া ও শান্তি বর্তুক। এখানে সাধু পৌল তিমথিওকে প্রিয় বৎস বলে সম্ভাষণ করছেন, কারণ তিমথিও সাধু পৌলের জন্য অত্যন্ত আনন্দের কারণ ছিলেন। তারপর তিনি বলছেন অনুগ্রহ, দয়া ও শান্তি বর্তুক। যেমন প্রথম তিমথিও অধ্যয়ন করার সময় আমরা উল্লেখ করেছি, এই সম্ভাষণে দয়া শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে, যা সাধু পৌলের অন্যান্য চিঠির সম্ভাষণে পাওয়া যায় না। আমাদের যা প্রাপ্য, অর্থাৎ বিচার ও শাস্তি, যখন ঈশ্বর আমাদের দেন না, তখন তিনি আমাদের প্রতি দয়া করেন। সাধু পৌলের দয়ার খুব প্রয়োজন ছিল, আর আমাদেরও প্রয়োজন আছে। সৌভাগ্যবশত ঈশ্বর আমাদের প্রতি দয়ায় পরিপূর্ণ। পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রিস্ট যিশু হইতে, এখানে যিশু খ্রিস্টের প্রভুত্বের উপরে জোর দেওয়া হয়েছে। এরপর 3 পদে আমরা পাঠ করি। আসুন দেখি, লেখা আছে 3 পদ। ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচি সংবেদে করিয়া থাকি, তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। তিমথিও সাধু পৌলের প্রার্থনার তালিকায় ছিলেন। ঈশ্বরের এক দাস বাইবেল শিক্ষা দেওয়ার সময় তার শিক্ষার্থীদের উৎসাহিত করতেন এই বলে যে সাধু পৌলের প্রার্থনার তালিকায় কারা কারা ছিলেন তারা যেন খুঁজে বার করে। সাধু পৌলের পত্রগুলো পাঠ করে প্রত্যেকবার যখন তিনি কারোর জন্য প্রার্থনা করার কথা লিখতেন, সেগুলি তারা নোট করে এই তালিকা তৈরি করত। আপনার প্রার্থনার তালিকায় কতজন প্রচারক রয়েছেন? আশা করি আপনার পালক অন্তত আপনার প্রার্থনার তালিকায় আছেন। এরপর তিনি বলছেন
4 পদ আমরা দেখি, তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। এটি স্পষ্ট যে সাধু পৌল তিমথিওকে খুবই ভালোবাসতেন, এবং এই পদটি থেকে আমরা বুঝতে পারি তিমথিও সাধু পৌলকে ভালোবাসতেন। সাধু পৌল গ্রেপ্তার হয়েছেন, তাকে কারাগারে দেওয়া হয়েছে, এমনকি তার মৃত্যুদণ্ড সন্নিকট, এই বাস্তবতা তিমথিওকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সাধু পৌল বলেছেন, আমি তোমার অশ্রুপাত স্মরণ করি, আর যদি তোমাকে দেখাতে পারতাম তবে তা আমার হৃদয়ে আনন্দ এনে দিত। 5 পদে তিনি আরো বলছেন, দেখুন লেখা আছে 5 পদ, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লইর ও তোমার মাতা উনিকির অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধহয় তোমার অন্তরেও বাস করিতেছে। সাধু পৌল ইহুদি ধর্মবিশ্বাস থেকে খ্রিস্ট বিশ্বাসে এসেছিলেন, কিন্তু তিমথিও ছোটবেলা থেকেই খ্রিস্টীয় পরিবারে লালিত পালিত হয়েছিলেন। তার দিদিমা ও মা উভয়ই খ্রিস্ট বিশ্বাসী ছিলেন। নিশ্চিতভাবে এটি তিমথিওর খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিমথিওর পিতা একজন গ্রিক ছিলেন, তবে তিনি বিশ্বাসী ছিলেন কিনা তা জানা যায় না। আমাদের আলোচনা আমাদেরকে আজকে এখানেই শেষ করতে হবে। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায়ের 6 পদ থেকে আমাদের আলোচনা জারি রাখব। আমরা আজকে দেখলাম সাধু পৌলের মৃত্যুর আগে তার লেখা শেষ পত্র হচ্ছে 2 তিমথিও। পত্রটি আনুমানিক 68 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন। এই পত্রে সাধু পৌল বলেছেন যে তিনি ঈশ্বরের ইচ্ছায় প্রেরিত পদপ্রাপ্ত হয়েছেন। এই পত্রে এটাই স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে যে সাধু পৌল যেমন তিমথিওকে প্রেম করতেন, ঠিক তেমনি তিমথিও তাকে প্রেম করতেন। তার আসন্ন মৃত্যুদণ্ডের সংবাদ তিমথিওকে খুবই কাতর করে তুলেছিল। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে আমার অনুরোধ, আগামী দিনেও আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যখন আমরা দেখব কিভাবে সাধু পৌল তিমথিওকে উৎসাহিত করছিলেন, যা আজকের দিনে আমাদের জীবনের জন্য বিশেষভাবে প্রয়োজন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদেরকে পথ দেখায়, আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, আরেকবার আজকে তুমি বিশেষভাবে উৎসাহিত, জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করেছো। পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। সৈক্য পিতা, জানি না কে কোন পরিস্থিতিতে আছে, কিন্তু প্রার্থনা করি প্রভু, যে যে পরিস্থিতিতেই থাক, হয়তো অনেক কঠিন, নিরাশাজনক, হতাশাজনক পরিস্থিতি, হয়তো কেউ এতটাই ভেঙে পড়েছেন নিরাশায়, হতাশায়, কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, অন্ধকার এতটাই গভীর তাদের জীবনে যে প্রভুগো তারা সম্পূর্ণরূপে নিরাশ। প্রার্থনা করি তোমার জীবন্ত আলোকে তাদের উৎসাহিত করো, আলোকিত করো। সে প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে প্রভু তুমি ধরো, এবং এই বিশ্বাসে স্থির রাখো যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি, কিন্তু তারা তা তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তুমি তাদেরকে সংরক্ষিত করেছো। পিতা, কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার উপস্থিতির সহভাগিতায় পূর্ণ রাখো। তোমাতে আনন্দ করতে সাহায্য করো, সমস্ত নিরাশা হতাশা থেকে রক্ষা করো, উদ্ধার করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। যেমন কোন বিষয়টা আপনার বিশেষ ভালো লেগেছে, এমনকি কোন বিষয় আছে যা আপনি আজকে নতুনভাবে শিখলেন। একই সঙ্গে আপনার যদি কোনো সাজেশন থাকে, সেটাও আমাদেরকে অবশ্যই জানান। আপনার কাছে আমাদের অনুরোধ, আরও অন্যদেরকেও
আপনি এই জীবনবাণী সম্পর্কে বলুন, যেন তারাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভবান হয়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 6। আজকের প্রশ্ন, দ্বিতীয় তিমথিয় পত্রের সূচনায় সাধু পৌল তিমথিয়কে কি বলে সম্বোধন করেছিলেন? এ প্রিয় পুত্র, বি প্রিয় শিষ্য, সি প্রিয় বৎস, ডি কোনোটাই নয়। এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে রমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। জ্ঞান প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।